নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লাচ্চা পরোটা, আর সাথে থাকবে আলুর দম। ভীষণ ভালো লাগে খেতে। আর আজ বৃষ্টি পড়ছে, তাই ভাবছি বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা লাগে, তখন এরকম রেসিপিগুলো ভীষণই ভালো লাগে খেতে। আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে আজকে শুরু করি রান্নার রেসিপিগুলো। আমি বেশ অনেকগুলি আলু খুব সুন্দরভাবে ধুয়ে এনেছি। এখানে আলুর দমে যে উপকরণগুলি লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি। এখানে কয়েকটা কড়াইশুঁটি, একটা পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর বন্ধুরা দিব আজ সেই স্পেশাল মশলা নিতে চলে এসেছি এখানে। এই কাঁচা ধনিয়াগুলো যে হয়েছে, এই ধনে দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আমি এই ধনেগুলো তুলে নেব, শুধু এই সবুজ ধনেগুলো তুলে নেব। এতে করে আলুর দমের কালারটাও খুব সুন্দর সবুজ সবুজ হবে, খেতেও ভীষণ ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আমার এইটুকু ধনিয়া নিলেই হয়ে যাবে। আমার ধনিয়া নেওয়া হয়ে গেছে। সবুজ ধনিয়া দিয়ে আলুর দম ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। প্রথমেই আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল, ঢেকে দেব। তো বন্ধুরা আমি উনুন ধরিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আলুটা সেদ্ধ করে নেব। ততক্ষণে বন্ধুরা আমি এদিকে লাচ্ছা পরোটার ডোটা তৈরি করে নেব। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য জোয়ান, একটু হাতে ঘষে এরকমভাবে। দিয়ে দেব সাদা তেল। এবারে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিতে হবে। আর বন্ধুরা মাথায় রাখবে, ময়ানটা যত ভালো হবে পরোটার কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো বা দিতেও পারো, তোমাদের পছন্দ হলে দেবে। এবারে ভালোভাবে ময়ান দিয়ে নেব। একটু সময় নিয়ে ময়ামটা দিতে হবে। তো বন্ধুরা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেব। বন্ধুরা আমার ডোটি তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে আরেকটু সাদা তেল মেখে নেব। 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এইদিকে বন্ধুরা আমার আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর কত সহজেই খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে, এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি সবগুলো এরকমভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আমার সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াইশুঁটির খোসা থেকে ছাড়িয়ে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা সব কিছু আমি খোসা ছাড়িয়ে এবারে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তুলে নেব। তো বন্ধুরা আমি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এদিকে আদাও কুচিয়ে কেটে নিয়েছি বাটার সুবিধার জন্য, আর কড়াইশুঁটিগুলোও ছাড়িয়ে নিয়েছি। সব কিছু আমি খুব সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এদিকে ধনিয়াটাও ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। চলো বন্ধুরা এখন বাটা মশলাটা করে নিই। এদিকে শিলপাটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে ধনিয়াটাকে বেটে নেব, একদম মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা আমার সব কিছু বাটা হয়ে গেছে। এবারে প্লেটের সাইডে তুলে নেব। একই সাথে গোটা জিরেটাও বেটে নেব। একদম মিহি করে বেটে নিতে হবে। বন্ধুরা আমার জিরে বাটাটাও হয়ে গেছে। ফাইনালি সব রকম বাটা মশলা আমার বেটানো হয়ে গেছে। এই প্লেটের সাইডে তুলে নেব। তো আমি সব কিছু বেটে নিয়েছি। একই সাথে গোটা জিরেটাও বেটে নেব। একদম মিহি করে। বন্ধুরা আমার জিরে বাটাটাও হয়ে গেছে। ফাইনালি সব রকম বাটা মশলা আমার বেটানো হয়ে গেছে। এই প্লেটের সাইডে তুলে নেব। তো আমি সব কিছু বেটে নিয়েছি।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, কাঁচা ধনিয়াটা দেওয়াতে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, গন্ধটা শুনেই জাস্ট মন ভরে যাচ্ছে। এবারে মটরশুঁটিগুলোও দিয়ে দেবো, একই সাথে সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর বন্ধুরা, আজকের আলুর দমের কালার কিন্তু গ্রিন কালার থাকবে। আমি কোনো রকম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিব না। মিডিয়াম আঁচে রেখে ভাজতে থাকতে হবে এইভাবে। আলুটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দিতে হবে না, সামান্য পরিমাণে দিতে হবে। ঝোল ফুটতে ফুটতে ততক্ষণে আমি পরোটাগুলো বানিয়ে নেব। একটা বাটিতে রিফাইন্ড অয়েল নিয়ে নেব 2 চামচ, নিয়ে নেব হাফ চামচ ঘি, হাফ চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার ডোয়ের উপর থেকে ঢাকাটা তুলে নেব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর সফট হয়েছে। এবারে এখান থেকে একটা লেচি কেটে নেব। এবারে রুটির মতো বেলে নিতে হবে। একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলে নেবে। আমি রুটির মতো বেলে নিয়েছি। এদিকে যে ব্যাটারটি বানিয়েছিলাম সেই ব্যাটারটি এখন লাগিয়ে নেব। পুরো রুটির গায়ে লাগিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ রুটির গায়ে মাখিয়ে নিয়েছি। এবারে এই দিক থেকে একটা ভাঁজ দিয়ে নেব। আর ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে, একদম চিকন চিকন করে। আমি সবগুলো কেটে নিয়েছি। এবারে এই ভাঁজটা এইভাবে তুলে নেব। আর এইভাবে রোল করে নিতে হবে। আর একটু টেনে লম্বা করে নিতে হবে। তো আমি একটু টেনে লম্বা করে নিয়েছি, তারপরে এইভাবে রোল করে নেব। আর এই মাথাটা এইভাবে গুজে দিতে হবে মিডিলে। তো আমার একটা বানানো হয়ে গেছে, সেমভাবে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমার 5টি পরোটা হয়েছে, তো আমি বানিয়ে নিয়েছি। এবারে একটু বেলে নেব। এবারে হালকা হাতে বেলে নিতে হবে গোল করে, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো আমি একটা বেলে নিয়েছি। এরকমভাবে সবগুলো বেলে নেব। তো বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার আলুর দমটাও খুব সুন্দরভাবে হয়েছে। এবার নামিয়ে নেব একটা প্লেটে। কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই প্লেটে নামিয়ে নেব। সেঁকে নিতে হবে। এপাশ সেঁকা হয়ে গেলে উল্টে নিতে হবে, এপাশও ছেঁকে নিতে হবে সেমভাবে। তো বন্ধুরা, আমার একটা সেঁকা হয়ে গেছে, সেমভাবে সবগুলো সেঁকে নেব। আমার সবগুলো পরোটা সেঁকা হয়ে গেছে। এবারে কড়ায় তেল দিয়ে দেব, সাদা তেল। এবারে সেঁকা পরোটাগুলো দিয়ে দেব। আর ওপরে একটু তেল ছড়িয়ে দেব। এবার উল্টে নেব এইভাবে। আর কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব এই থালায়। সেমভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। আমি প্লেটে এক এক করে সার্ভ করছি। আর কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়েছে দেখো বন্ধুরা। সবগুলো লেয়ারই খুব সুন্দরভাবে ছেড়েছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার ছেড়েছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে পাশে থাকবে। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর সাথে রয়েছে আলুর দম, সবুজ সবুজ আলুর দম।
লাচ্চা পরোটার সাথে এই আলুর দম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।